বলছো গিন্নি? তাহলে তো আমার ব্যবসা একেবারে লাল বাতি ধরে যাবে। না না, সেটা আমি একদম হতে দিব না। বাজারে শুধুমাত্র আমি শসা বিক্রেতা হিসেবে থাকবো, আর অন্য কেউ না, কেউ না। তাহলে এখন কি করবে তুমি? হা 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 হা। আমার মাথায় চরম বুদ্ধি এসেছে গো, চরম বুদ্ধি। তুমি থাকো, আমি আসছি। শসা নিয়ে যাও, শসা, বড় বড় শসা, মাত্র 20 টাকা কেজি। শসা নিয়ে যাও, শসা, শসা। টোনা দাদা, তুমি খামোখা এখানে শসা নিয়ে বসে থেকে সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়ি চলে যাও। তোমার শসা বাজারে কোনো পাখি কিনবে না। কিনবে না মানে? কেন কিনবে না? আমার এসব শসা একদম গাছের টাটকা শসা। দেখো দেখো, একবার ভালো করে দেখো, কত বড় আর তাজা। আমরা জানি সবটাই, আমাদেরকে আর নতুন করে কিছু বলতে হবে না। আরে তোমরা সবাই আমার সাথে এমন ব্যবহার কেন করছো? কি করেছি আমি? কি করেছো মানে? ন্যাকামো করছো? ন্যাকামো করে পার পাবে না, বুঝেছো? কি ভেবেছো ফরমালিন কীটনাশক মেশানো শসা আমাদের কাছে বিক্রি করে পকেট গরম করবে? সেটা কখনোই হতে দেব না। না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমি একদম ভেজাল জিনিস ব্যবহার করিনি, বিশ্বাস করো। না না বাপু, আমরা তোর থেকে কোনো শসা কিনবো না। ভাগ্যিস আগে থেকে কালু দাদা আমাদেরকে সবটা জানিয়েছিল, নয়তো আমরা জানতেই পারতাম না। এই চলো সবাই, কালু দাদা দোকানে চলো। দেখ টোনা, কেমন লাগে? ও, বাজারে শসা নিয়ে এসেছি বিক্রি করতে। আমার ব্যবসায় পাঙ্গা নেওয়ার মজা এবার বের হবে। হা 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 হা। এসো এসো, সবাই এসো আমার দোকানে, এসো এসো। ও, তার মানে এসব কারসাজি এই দুষ্টু কালু দাদার। নিজের ব্যবসায় লাভ করার জন্য আমাকে মিথ্যে বদনাম দিল। তবে কালু দাদা, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। এই অবিচার প্রকৃতি কখনো মেনে নিবে না, কখনো না। টোনা দুঃখ পেয়ে চলে যায়। হায় হায়, এ আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। হায় হায় রে। কি ব্যাপার কালু দাদা, তোমার জমির এই হাল কি করে হলো? ছিট, কি পচা গন্ধ বেরোচ্ছে। সত্যি আমার পাপের ফল, সবই আমার পাপের ফল। আমি টোনাটুনির সাথে হিংসা করে মেঘরানীর কাছে গিয়েছিলাম, আর শেষে মেঘরানী আমাকে পাপের ফল দিয়ে গেল।